আজকের রান্না একদম ঘরোয়া, সাদামাঠা অথচ হৃদয়ের খুব কাছের। ডাল, গরম ভাত আর পাট শাকের মাখামাখি, এই অসাধারণ খাবারটি জানো, আমার প্রিয় মানুষের খুব প্রিয় একটি খাবার। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ডাল আর পাট শাক এক প্লেটেই যেন সব সুখ। আজকের এই রান্নাটা শুধু রান্না নয়, এটি পেট ভরানোর জন্যও নয়, বরং প্রিয় মানুষের মুখে হাসি দেখার জন্য। প্রথমেই পাট শাকটি সুন্দর করে বেছে নিচ্ছি। এটি মাঝখানে শীটটা ফেলে কিন্তু বেছে নিতে হবে। বেছে নেওয়ার পর সুন্দর করে ছোট ছোট করে কেটে ধুয়ে নিলাম। এই পাট শাক বেছে কেটে ধুয়ে আমার এত রাত হয়ে গেছে, দেখেছো, প্রায় 2টোর কাছাকাছি। কি করব, প্রিয় মুখের হাসি তো দেখাই লাগবে। তো প্রথমেই দিয়ে দিলাম কড়াইয়ে একটু লবণ, হলুদ আর বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ। এই পাট শাকে আমরা আবার একটু পেঁয়াজ বেশি দিই। তো তারপর যখন পানিতে বলক চলে আসলো, দিয়ে দিলাম এই বেছে রাখা শাকগুলো নেতিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করি। তো দেখো, একদম নেতিয়ে অল্প পরিমাণ হয়ে গেল। এখন একটু নেড়ে চেড়ে এই পানিগুলো শুকিয়ে নিতে হবে, একদম শুকনো শুকনো করে নেব। তো এখানে আরেকটি কাজ করি আমরা। এই যে দেখেছো, নেতিয়ে যাওয়ার পর একটা লাকড়ি দিয়ে এভাবে আমরা সুন্দর করে ঝুরঝুরা করে নিই। কাঠ অথবা বাঁশের এরকম লাকড়ি দিয়ে যদি এই পাট শাকগুলো যদি এভাবে নেড়ে নাও, তাহলে একদম ঝুরঝুরা হয়ে যায়। তো এবারে আমি তেলে দেব। তো তেলে দেওয়ার জন্য এখানে রসুন ব্যবহার করি না, শুধু শুকনো মরিচ, কাঁচা মরিচ আর বেশি পরিমাণ পেঁয়াজ ভালোভাবে ব্রাউন কালার করে নিয়ে এখানে এই যে শাকগুলো দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব আর কি। বেশ কিছুদিন ধরেই আমার মেয়ের বাবা বলছিল এই পাট শাকটি রান্না করে দিতে, কিন্তু আমি সময়ই পাচ্ছিলাম না, এবং আজকে একটু সময় পেয়েছি, তাও আবার রাত্রে। তো কি করব, প্রিয় মানুষের হাসি মুখে জন্য এটুকু তো করতেই হবে, তাই না বলো? তো দেখো, শাকগুলো সুন্দর করে ঝুরঝুরা করে একদম রান্না করেছি, দেখেই খেতে ইচ্ছে করছে। তো শুধু পাট শাক রান্না করলে হবে? চলো এবারে কিন্তু ডাল রান্না করে নেওয়া যাক। আর এই পাট শাকের সাথে ডাল এত বেশি জোস। তো আমের সময় একটু আম দিয়ে দিলাম ডালে। এখানে আমি মসুর এবং খেসারি এবং বুট একসাথে মিক্সড করে সিদ্ধ করে নিয়েছি। তো এখন তেলে বাগার দেওয়ার পালা। আমি পেঁয়াজ এবং রসুনে বাগার দেব। এখন দিয়ে দিচ্ছি এই যে ডাল মশলা এবং শুকনো মরিচ। এই ডাল মশলা এবং শুকনো মরিচটাই আমাদের ডালের ফ্লেভারটাকে একদম আলাদা করে দেয়। তো এই তো ব্রাউন কালার হয়ে গেছে, এখন বাগার দেওয়ার পালা। আমার ডাল রান্নাও প্রায় শেষ। ডালের নরম ঘ্রাণ, তার সাথে পাট শাকের মাখামাখি স্বাদ তৈরি করেছে এক অন্যরকম অনুভূতি, যা প্রতিটি লোকমাতে বাড়তি কোনো বিলাসিতা নেই, আছে পরিপূর্ণ তৃপ্তি। আজকের এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। ভালো থেকো। আসসালামু আলাইকুম।